আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবারে মুসলমান? তুমি কি দেখতেছো না তোমার বন্ধু তোমাকে সারিয়া চলে গেছে ওই 3.5 হাত কবরের ভিতরে? তুমি কি একটু তাকাইয়া দেখো না তোমার পিতা মাতা ওই 3.5 হাত অন্ধকার কবরের ভিতরে চলে গেছে? তুমি কি একটু তাকাইয়া দেখো না প্রতি দৈনিক কত মানুষ দুনিয়া থেকে চলিয়া যাইতেছে? এরে মুসলমান, তোমারও তো আমারও তো একদিন ওই অন্ধকার কবরের টিকিট আসিয়া পড়বে, ঠিক না বেঠিক? আরো জোরে চিল্লায় বলো, ঠিক না বেঠিক? দুনিয়ার খেলা গরে চিরদিন থাকা যাবে না। যাবে? দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও মাঝি, একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। ঠিক না বেঠিক? যাইতে হবে না? ওই কবরের ভিতরে যাইতে হবে। কেউ দুনিয়ার ভিতরে থাকতে পারবে না, কেউ দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। আমরা সবাই কবরের যাত্রী। একদিন না একদিন বান্দা ওই কবরের সার্টিফিকেট আসিয়া পড়বে তোমার আমার কাছে। ওই কবরের সম্বল কি জোগাড় করেছো? কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারদিকে রবে শুধুই মাটি। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারদিকে রবে শুধুই মাটি। ভেগে যাওয়ার কোনো ফাঁক পাবে না, ভেগে যাওয়ার কোনো পথ পাবে না। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও মাঝি, একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। কার লাগি বেঁধেছিলে সুখের ঘর? দম ফুরালে সব হয়ে যাবে পর। কার লাগি বেঁধেছিলে সুখের ঘর? দম ফুরালে সব হয়ে যাবে পর। খালি হাতে যেতে হবে ওই ঠিকানা, খালি হাতে যেতে হবে ওই ঠিকানা। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলেন, ঠিক কিনা মুসলমান? দুনিয়ার ভিতরে চিরদিন থাকতে পারবানের মুসলমান। আল্লাহ